শুরু হওয়ার শুরুতেই সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল। সেইখানে আমরা স্পষ্টভাবে প্রশাসনিক সহায়তায় সেইখানেই বোমা হামলা করা হয়েছে। আমরা এখন সাভার মডেল থানার সামনে এসেছি, শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করব। আমরা এখানকার কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষের সাথে জিজ্ঞাসা করব, একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে কর্মসূচি করার, এবং পুলিশের দায়িত্ব, এখানকার প্রশাসনের দায়িত্ব তাদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করার। এই পুলিশ প্রশাসন এবং এই এলাকার এমপি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কে বোমা হামলা করেছে, কি হয়েছে আমরা জানি না। আমরা জানি তার দায় হচ্ছে প্রশাসনের এবং কর্তৃপক্ষের। তাহলে আমরা তার কাছে জবাব দিতে চাবো যে কেন সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সে কি কি পদক্ষেপ নিয়েছিল, কারা বোমা হামলা করলো, কেন তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে সেখানে বোমা হামলা করার সুযোগ পেল সন্ত্রাসীরা। আমরা জানি এই এলাকায় কারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী সন্ত্রাসীদেরকে পুনর্বাসনের সাথে জড়িত। আমরা জানি কারা চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, মাদক কারবারির সাথে জড়িত। প্রিয় এলাকাবাসী, আমরা শান্তিপূর্ণভাবে জনগণের পক্ষে কথা বলতে চাই। জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে জবাবদিহিতা নিশ্চিত করা। তারা ভেবেছিল আমাদেরকে বোমা হামলা করে, ভয় দেখিয়ে, আহত করে তারা আমাদের আন্দোলন, আমাদের পদযাত্রাকে থামিয়ে দিবে। এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের জীবন গেলে রাজপথেই জীবন যাবে। রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম সেই 24 জুলাই আগস্টে। এখন 26 জুলাই আগস্ট। এই সময়ে আমাদের কয়েকশো ভাই আহত হয়েছে, শহীদ হয়েছে আমাদের বোনেরা সহ। এই সময়ে আমাদের আজকে এক ভাইয়ের রক্ত ঝরেছে, তিনি আহত হয়েছেন। দুজন আমাদের ভাই আহত হয়েছেন, গুরুতর ভাবে তারা হাসপাতালে আছেন। আমরা তাদের সেই রক্তের বিচার আমরা দাবি জানাচ্ছি। ওসমান হাদি ভাইকে হত্যা করে ফেলা হয়েছে, সেই বিচার নিশ্চিত হয় নাই। আমরা তারেক রহমান এবং এই সরকার, তারেক রহমান এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তারা কি আইন শৃঙ্খলা, কি নিরাপত্তা নিশ্চিত করতে চায়, এটা বাংলাদেশের জনগণ আজকে দেখেছে। ফলে প্রিয় এলাকাবাসী এবং আমাদের সাথে যারা এসেছেন, আপনারা সবাই থানার সামনে অবস্থান কর্মসূচি করবেন। আপনারা কেউ এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন এবং আমাদের একটা প্রতিনিধি দল ভিতরে গিয়ে থানায় কথা বলবে এবং আমরা ফেরত না আসা পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন। তবে আপনাদের অবস্থান হবে শান্তিপূর্ণ। এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এটা আপনারা পারবেন নিশ্চিত করতে। শান্তিপূর্ণভাবে এখানে বসে থাকবেন, আমরা কথা বলবো। জবাবদিহিতা এবং বিচার না পর্যন্ত আমরা এই থানার সামনে থেকে আজকে যাচ্ছি না। আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, ওসমান হাদি ভাই খুন হয়েছেন, আমরা বিচার পাইনি। আর গতকাল বিচার না পেয়ে আমরা থাকবো। গুলি করলে গুলি করেন, গুলি মারলে গুলি মারেন, বোমা মারলে বোমা মারেন, কিন্তু এইখানে এনসিপি, জুলাই যোদ্ধা সহ আমরা সকলে এই রাজপথে দাঁড়িয়ে থাকবো। দেখি আপনাদের কত শক্তি আছে। আওয়ামী লীগ, বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস, কত শক্তি আছে। ইনশাআল্লাহ আমাদের পদযাত্রা চলমান থাকবে। আমাদের আগামীকাল থেকে যেই জেলা এবং উপজেলায় পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে, অবশ্যই পদযাত্রা চলমান থাকবে। যদি 5 জন হয়, 5 জন নিয়ে আমরা পদযাত্রা করব। 5 জন নিয়ে আমরা জনগণের পক্ষে কথা বলবো। আমরা জানি এই 5 জন 5000 জন এবং 5000 জন 5 লাখ মানুষ হতে সময় লাগে না। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। সারা বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে। ইনশাআল্লাহ আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন এবং আমাদের একটা 5 থেকে 10 সদস্যের একটা প্রতিনিধি দল থানায় যাবে। আপনারা তারা ফিরে না আসা পর্যন্ত আমি সহ থানায় যাব। আপনারা ফিরে না আসা পর্যন্ত এখানে অবস্থান করবেন। একজন শহীদের বাবা আজকে আহত হয়েছেন। ইনকিলাব ইনকিলাব, জনতা জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দিয়েছি তো রক্ত, ইয়ারা দেব রক্ত, সাবারে বোমা কেন, তারেক রহমান জবাব দাও, বোমা দিয়ে হামলা কেন, বোমা মানে আন্দোলন, হামলা করে এই আন্দোলন, অ্যাকশন টু অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, বোমাবাজদের বিরুদ্ধে,
এই ব্যক্তিদের বিরুদ্ধে ইনকিলাব ইনকিলাব